إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال: واعبد ربك حتى يأتيك اليقين. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর বিধান পালনের জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার দেখানোর পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আমরা ইতিমধ্যে একটা পবিত্র মাস অতিবাহিত করেছি, রমজান মাস। এই রমজান মাসটা ছিল আসলেই একটা কোর্স স্বরূপ। এই কোর্স ছিল তাকওয়ার প্রশিক্ষণ কোর্স, যে তাকওয়া প্রশিক্ষণের জন্য এই রমজান মাসটা এসেছিল। এখন আমাদের দেখতে হবে যে আমরা এই কোর্স থেকে কতটুকু আপনার শিক্ষা লাভ করেছি, কতটুকু ট্রেনিং পেয়েছি। কারণ এই মাসের শিক্ষা নিয়ে আমাকে 11 মাস চলতে হবে, আবার আসবে রমজান মাস। সুতরাং এই মাস থেকে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি, পরিবেশ পাওয়ার পরেও আমি কি পরিবেশ পেয়ে কি সুবিধাটা গ্রহণ করেছি নাকি করি নাই, সেটা আপনি অবশ্যই খতিয়ে দেখতে হবে যে আমি কতটুকু অগ্রসর হয়েছি। তাকওয়া সর্বনিম্ন এতটুকু অবশ্যই অর্জন করতে হবে যেই আল্লাহর ভীতির কারণে আমি দৈনন্দিনের যে ফরজ ওয়াজিব কাজগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে করতে পারি, এবং পাশাপাশি এমন আল্লাহ ভীতি আমার মধ্যে থাকতে হবে যার কারণে হারাম ও কবিরা গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হয়। যদি এতটুকু আল্লাহ ভীতি বা তাকওয়া না থাকে, তাহলে আমরা কখনো সফল কাম হতে পারব না। আমাদের আমল কবুল হবে না, আমরা জান্নাতে যেতে পারব। কারণ জান্নাতে যাওয়ার জন্য তাকওয়া শর্ত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং মুত্তাকি না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমল কবুল করা হয় মুত্তাকিদের পক্ষ থেকে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে। সুতরাং আমি যে কোনো আমল করি না কেন, এটার পিছনে যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে সেটা কবুল হওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। এই জন্য অনেক কাজই আমরা করি, অনেক নেকের কাজ করি, কিন্তু সুফল পাই না। এই সুফল না পাওয়ার পিছনে তাকওয়ার অনুপস্থিতি, যে তাকওয়া নেই। একজন অনেক শ্রম করে নিজের ছেলে সন্তানকে বড় করেছে, তারপর দেখা যায় যে ছেলে সন্তান তার সাথে দুরাচার করে, তাদেরকে খাদ্য দেয় না, তাদেরকে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। কারণ কি? সে সিস্টেমরি সন্তানকে খাওয়া দিতে হয়, মানে এইভাবে খাওয়া দিয়েছে, কিন্তু এটার পিছনে তাকওয়া ছিল না। অথচ এটা খরচ কাজ। আপনার সন্তানকে ফ্যামিলির খরচ চালানো এটা খরচ না, বাধ্যতামূলক কাজ। সুতরাং আল্লাহর ভীতি যদি পিছনে থাকতো, যে আমি এই দায়িত্ব পালন না করলে কি পরকালে আমার শাস্তির সম্মুখীন হতে হবে, সুতরাং এই দায়িত্ব আমাকে পালন করতে হবে। এটার পিছনে কোনো দুনিয়া নেই যে আমি এখন ছেলেকে খাওয়াইলে পরবর্তীতে আমাকে খাওয়াবো, ঠিক না? অধিকাংশ মানুষ চিন্তা করে আমি এই বয়সে তাকে সেবা দেই, তারপর পরে আমি রিটার্ন পাবো, এই চিন্তা নিয়ে। ওই দুনিয়ার জন্য আল্লাহ ভীতি না, যার কারণে আপনার হিতে বিপরীত হয়, কাজে আসে না। এটা হচ্ছে তাইলে তাকওয়ার অনুপস্থিতির কারণে অনেক ইবাদত যে লাভ আনার কথা, সেই লাভ নিয়ে আসে না। সালাত পড়লে মানুষ অশ্লীলতা থেকে, অসৎ কাজ থেকে দূরে থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু অনেকে সালাত পড়ে আবার অশ্লীল কাজও করে, মানে সালাত পড়ার পিছনে আল্লাহ ভীতি নেই, আল্লাহকে ভয় করে সে সালাত আদায় করে না। মুসলিম সমাজে আছে বলে সে নিয়মতান্ত্রিকভাবে সালাত আদায় করে, কিন্তু এটার পিছনে আল্লাহ ভীতি নেই, যার কারণে ফলগুলো আসে না, ফল পাওয়া যায় না। তাই এই যে সমস্যা, যে তাকওয়া অনুপস্থিতির কারণে আপনার যেই আকাঙ্ক্ষা করা হচ্ছে যেই লাভ পাওয়ার জন্য, বা যেটা আশা করা হচ্ছে, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না।
তাইলে আমি আপনি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি সেটা আমরা এখন ইবাদতের সময় আসলে বুঝতে পারব। আমি যদি আগের মতো ফজরের টাইমে ঠিক মতো জামাতে উপস্থিত হইতে পারি, এই ভীতিটা আমার মধ্যে আছে যে না, আমার ফজরের নামাজ যদি জামাতের সাথে না পড়ি শাস্তির সম্মুখীন হতে হবে, সুতরাং আমাকে সঠিক টাইমে উঠতে হবে। হ্যাঁ, এই চিন্তা যদি না থাকে তাহলে বুঝে যাবে যে তাকওয়া সঠিক অর্জন হয় নাই। অনেকে একা হয়ে যাইলে যখন দেখা যায় যে আশেপাশে সবাই ঘুমায় ফজরের টাইমে, ও একমাত্র ব্যক্তি নামাজের জন্য উঠে, তখন কিন্তু মাঝে মাঝে শয়তানে ধোঁকা দেয়। কারণ সে যদি কোনোদিন না উঠে, ওরা তো জানেই না সে মসজিদে গেছে নাকি না গেছে। সবাই মনে করবে যে ও তো সবসময় মসজিদে যায়। এই কারণে শয়তান তাকেও ধরে যে কোনো একদিন না গেলে তো কেউ টের পাবে না, ঠিক না? হ্যাঁ, তো এরকম ওই আল্লাহভীতি না থাকলে শয়তানে তখন সুযোগ পায়। কিন্তু যদি আল্লাহভীতি থাকে তখন সে একাকী থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, ওই আল্লাহভীতি তাকে ঘুম থেকে জাগিয়ে দেবে। তার জন্য কোনো কষ্টকর হবে না ফজরের জামাতের সাথে আদায় করা। এই কারণে ওই যে তাকওয়ার উপস্থিতি আমার আপনার মধ্যে আছে কিনা সেটা আমাকে খতিয়ে দেখতে হবে। যদি না থাকে, মৌসুম যে শেষ হয়ে গেছে তাই শেষ হয়ে গেল তাই না। এই তাকওয়া অর্জন সবসময় করা যায়, এই অর্জন সবসময় করা যায়। যদিও একটা মৌসুম ঠিক করে আল্লাহ এটাকে সহজ করে দিয়েছিলেন যে এই মাসে তাকওয়া অর্জন করে একটু সহজ, বড় বড় শয়তানগুলো আটকে ফেলা হয়েছে, যার কারণে ব্যাপারটা সহজ ছিল। কিন্তু তাই বলে যে অন্য সময় পারা যাবে না তা না, অবশ্যই পারা যাবে। অন্য সময় কি তাকওয়া এটা অর্জন করা সম্ভব, আমরা ইচ্ছা করলেই হয়। আল্লাহকে ভয় করা শিখলেই। আল্লাহ ভীতি, আল্লাহর মহত্বের যদি চিন্তা আসে, আল্লাহ কত মহান, তাইলে ভয় আসবে। আপনার আল্লাহ সম্পর্কে তিনটে জিনিস অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু আমাদের ঈমান পরিপূর্ণতা লাভ করবে না। ভয়, আশা, ভালোবাসা, ঠিক না? ভয়, আশা কি ভালোবাসা, এই তিনটে সংমিশ্রণ যদি থাকে তাহলে ঈমান পরিপূর্ণতা পায়। তখন নিজের মধ্যে আল্লাহভীতি অর্জন, আল্লাহভীতি থাকে, সব কাজ সুচারুরূপে হয়। মূল হচ্ছে কি ভালোবাসা। এই ভালোবাসাটা আসবে কোথায় থেকে? আল্লাহ আমাকে কি দিয়েছে সেটার অনুভূতি আমার মধ্যে আনতে হবে, যে আমি কিরকম মানুষ পাইছি কতটুকু। যদি এই চিন্তা আসে তখন আল্লাহর ভালোবাসা এমনি আসবে। দুনিয়াতে দেখেন একজন মানুষ যদি আরেকজনকে চালায়, তখন সে তার কি আনুগত্য করে, তার কথা শুনে তাকে ভালোবাসে নাকি না? যদি না দেয় ভালোবাসে। এই কারণে আরবরা বলে আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ হচ্ছে কি ইহসানের গোলাম। আপনি যদি একজনের উপর বারবার ইহসান করেন, সে আপনার গোলামি করতে চাইবে, এটাই স্বাভাবিক। যদি দুনিয়াতে এরকম হয়, দুনিয়ার ব্যাপারে যদি এরকম হয়, তাহলে আল্লাহর কাছ থেকে আমি কি পেয়েছি, আমি কতটুকু মানের মানুষ, আর আমি পাইছি কতটুকু, এই চিন্তা যদি হিসাব কিতাব যদি আমরা কষে নেই, তাইলে আমি বুঝতে পারবো যে আল্লাহ আমাকে কতটুকু দিয়েছে, আমি কীরকম ছিলাম। এই যে হিসাব কিতাব যখন মিলেবেন, তখন আল্লাহর ভালোবাসা আসবে। আর ভালোবাসা যখন জন্ম নেয়, তখন পাশাপাশি দুইটা জিনিস কি এসে যায়। একজনকে যখন ভালোবাসে একজন কঠিনভাবে, তখন চিন্তা করে এ কোনো সময় নারাজ হয়ে যায় নাকি, ভালোবাসা নষ্ট হয়ে যায় নাকি না, যে ভালোবাসা শেষ হয়ে যায় নাকি। যারা ভালোবাসা দুনিয়ার ভালোবাসা করছে না, অনেকে এগুলো ভালো বোঝে, কি হাতছাড়া হয়ে যায় নাকি? একটা আশঙ্কা থাকে না? ঠিক না? আশঙ্কা কাজ করে, ভীতি কাজ করে যে কোনো সময় যদি নারাজ হয়ে যায় আমার উপর, তাহলে তো হাতছাড়া হয়ে যায়। কি এই কারণে সব সময় এবং তার কাছ থেকে আশা করে ভালোবাসার, ঠিক না, যে সে, তাইলে আশা আর ভয় এই দুইটা ভালোবাসা থাকলে দুইটা অটোমেটিক্যালি থাকে। তাইলে আমাদেরকে আল্লাহকে ভালোবাসতে শিখতে হবে। আর এই ভালোবাসা জন্ম নেবে যে আল্লাহর অবদান আমার উপর কতটুকু আছে, সেটা যদি আমি হিসাব কিতাব করি, দেখি যদি আমি কতটুকু পর্যায়ের মানুষ কিন্তু কতটুকু পেয়েছি, এই চিন্তা যদি আমার মধ্যে থাকে, তাহলে দেখবেন মাথা নুয়ে যাবে। আল্লাহর ভালোবাসা এমনিই জন্ম নেবে অন্তরে, যে আল্লাহ অনেক দিয়েছে আমাকে। এই কারণে আল্লাহ নিজেই বলছেন, ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে থাকো, গুনে শেষ করতে পারবে না। আপনি নিজেও নিজের উপর কত নিয়ামত আছে, সেটা যদি গোনা শুরু করেন, গুনে শেষ করতে পারবে না। সুতরাং ওই নিয়ামতগুলোর অনুভূতি আপনার আমার মধ্যে থাকা দরকার, নাইলে ভালোবাসা আসবে না। অনেকে অনেক কিছু পাওয়ার পরেও পায় না, এরকম মনে করে নাকি? আছে না এরকম?
অনেক কিছু আছে তারপরও পায় না। এটার কারণ হচ্ছে সে উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় না। এই কারণে তিরমিজির একটা হাদিসের মধ্যে আছে যে উনজুরু ইলা আসফালা মিনকুম, যে তোমরা হাত্তা লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, যে তোমরা কখনো উপরের দিকে তাকাইবে না, তাকাইবে নিচের দিকে। তোমার চাইতে কে কম পেয়েছে তার দিকে তাকাও। রাস্তাঘাটে কত মানুষ কষ্ট করে কামাই করে তার দিকে তাকাও, যে তার অল্প টাকা কামাইতে কত শ্রম দেওয়া লাগে, আর আপনি কত টাকা কামাইলেন কতটুকু শ্রম দিয়ে। তখন আপনি আল্লাহর সামনে মাথা নুয়ে দিবেন যে আল্লাহ তো অনেক অল্প পরিশ্রমে আমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছে, তাইলে নিচের দিকে তাকাইতে বলছে। উপরের দিকে তাকানোর কারণে কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও সে মনে করে যে আমি বঞ্চিত, আমি বঞ্চিত, যে আমি কিছু পাই নাই, এরকম মনে হয়। তো ওই নিচের দিকে তাকানো শিখতে হবে। আপনার থেকে যে নিচে, জ্ঞানে নিচে, বুদ্ধিতে নিচে, সম্পদে নিচে, কে সৌন্দর্যে নিচে, সবার দিকে তাকাইলে তখন আপনাকে আল্লাহ কি দিয়েছে, আপনি কতটুকু পেয়েছেন, সেটা অনুভব হবে, না হলে কিন্তু হবে না। এই কারণে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই রমজান থেকে আমরা যেই শিক্ষা পাওয়ার কথা সেই শিক্ষা আসলে আমরা পেয়েছি কিনা সেটা আমাদেরকে এখন খতিয়ে দেখতে হবে। যদি ঘাটতি থাকে এটা পোষায় নিতে হবে। কারণ আর এটার জন্য কিন্তু শয়তান কিন্তু কিছুদিন ঝামেলা করতে পারে না, শয়তান পোষায় নেওয়ার জন্য চেষ্টা করবে, নাকি না? শয়তান রমজান আটকা পড়ছে না বড়গুলা, তাইলে সে তো কাজে কিছু ঝামেলা পেয়েছে, এখন ওগুলো পোষায় নেওয়ার চেষ্টা করবে না। এখন তো আমরা কিন্তু প্রতিযোগিতা করে শয়তানকে সুযোগ না দিয়ে আমরা যে ঘাটতি আছে আমরা পোষায় নেওয়ার চেষ্টা করি। শয়তান তো চেষ্টা করবে, শয়তান তো আমাদের শত্রু, এটা আল্লাহ নিজেই বলে দিয়েছে যে ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে শত্রু হিসেবেই গণ্য করবে, কখনো বন্ধু বানিয়ে নেবে না, তাইলে কিন্তু লসে পড়বে, ঠিক না? আল্লাহ সুবহানাহু আমাদেরকে যেই টাইম দিচ্ছেন, এই টাইম আপনার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার টাইমের পরিবর্তনের কারণে, রুচির পরিবর্তনের মাধ্যমে আপনার উদ্যমতার সাথে প্রত্যেকটা দায়িত্ব আমরা আদায় করতে পারি, আল্লাহর আনুগত্য করতে পারি, ঠিক না? এই কারণে মৌসুম দেন আল্লাহ জাল্লাহু। এক মৌসুমের পরে আরেকটা মৌসুম আসে, ওই মৌসুমে আবার ভিন্ন কাজ দেওয়া হয়। যেমন রমজান এবং তার আগ থেকে রজব মাস থেকে, রজব, শাবান, রমজান, এই তিনটা মাস কিন্তু আমাদের চলে গেছে। রজব মাস ছিল কি আপনার আশহুরে হুরুম, যে চারটা আপনার কি মর্যাদাপূর্ণ মাস, তার একটা। তারপরে শাবান মাস এসেছে, যেই মাসে আমল উঠিয়ে নেওয়া হয় আল্লাহর কাছে, সেই মাস। তারপরে রমজান বরকতময় মাস এসেছে। সুতরাং তিনটা মাস আমরা অতিক্রম করেছি, এইখানে শেষ হয়ে যায় নাই। এরপরে আবার এখন তিনটা মাস আসতেছে, দূরে না আর কি, কাছাকাছি। সেটা হচ্ছে আপনার হজের মাস। কি হজ করার সময় আসতেছে না নাকি? শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা, এই তিনটা মাস কি হজের মাস। তাইলে একটা মৌসুম শেষ হওয়ার পর কি আরেকটা আসতেছে, যেন মানুষ রকমারি ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে। তো এই সময়গুলোকে আল্লাহ জাল্লাহু উদ্যমতার সাথে কাজ করার জন্য ব্যবস্থা করেছেন। এই কারণে আমরা কোনো সময়কে আপনার অবহেলা করব না, বরং প্রত্যেক সময় কি কাজ আমাদের করা উচিত সেটা খুঁজে নেব এবং আগের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব। আল্লাহ দিন রাত দিয়েছেন, দিনের ঘাটতিগুলো রাত্রে পূরণ করে নেওয়ার জন্য, রাতের ঘাটতিগুলো দিনে পূরণ করে নেওয়ার জন্য, নাকি না? আপনি দিনে যদি ইবাদত কম হয়, একজনের বেশি ব্যস্ত ছিল, রাত্রের জন্য এটা পুষিয়ে নিতে পারে। রাতে যদি কেউ কারোর ডিউটি থাকে, সে ইবাদত কম করতে পেরেছে, তাহলে দিনে পুষিয়ে নেবে। এইভাবে এরকমভাবে ইস্তেগফারের ক্ষেত্রেও আল্লাহ জাল্লাহু সুযোগ দেন যে দিনে যদি অপরাধ করে, রাত্রে আল্লাহ জাল্লাহু হাত সম্প্রসারিত করেন যে মানুষ রাত্রে যেন একটু ধর্ণা দেয় আমার কাছে, যেন ক্ষমা চায়। যে দিনে অপরাধ করেছি, রাত্রে আল্লাহর কাছে একটু ক্ষমা চাই। রাত্রে অপরাধ করলে দিনে যেন ক্ষমা চাওয়া যায়, সেই ব্যবস্থা আল্লাহ জাল্লাহু করেছেন। তাই এই যে সময়গুলো আল্লাহ দিয়েছেন, সেগুলো হচ্ছে উদ্যমতার সাথে আমরা যেন আমাদের সময়গুলো কাজে লাগিয়ে আমরা যেন অগ্রসর হতে পারি আল্লাহর দিকে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, সেই চেষ্টাই যেন আমরা চালিয়ে যাই, সেটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু এমন মানুষ হতে যাব না যারা রমজান মাসে আল্লাহকে চিনে রমজান চলে গেলে আল্লাহকে ভুলে যায়। আছে নাকি মানুষ
রমজানে ঠিক মতো ফজরের সময় প্রচুর পরিমাণে মানুষ দেখা গেছে, ঠিক না? অনেক জায়গায় রমজানে ফজরের টাইমে সবচেয়ে বেশি মানুষ দেখা গেছে, যে ফজরের টাইমে বেশি মানুষ নামাজ পড়ে। কিন্তু রমজান যাওয়ার পরে কি ওই অবস্থা চলছে এখন? না, নাই, ওই অবস্থা নাই, ঘুমাই গেছে সবাই। তাইলে কি যিনি রব রমজান মাসে, তিনি কি নাই এখন? অবশ্যই আছেন। তাহলে যে রবের জন্য আমরা, যে রবকে আমরা রমজানে শুধু চিনেছি, তাকে এখন ভুলে যাচ্ছি কেন? তিনি তো চাইলে আমার ক্ষতি করতে পারেন নাকি পারেন না? আমাকে ধ্বংস করে দিতে পারেন নাকি পারেন? অবশ্যই পারেন। তাইলে আমি কেন তাকে ভুলে যাব? আমি কেন নিজের যে ইবাদতগুলোর পুঁজি সঞ্চয় করেছিলাম, উল্টো কাজ করে সেই ইবাদতগুলোকে নষ্ট করতে যাব কেন? এটাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লাহু দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ বলেন এক মহিলার কথা। সে আরব দেশে এক মহিলা ছিল, সে আপনার কি কাপড় বুনাতো। তা আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা খাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। সেই মহিলা কি করতো? কাপড় বুনানোর পর এর মাথায় একটু সমস্যা ছিল, তো সে কাপড় বুনানোর পর আবার কাপড় খুলে খুলে আবার সুতা বানিয়ে ফেলত। তাইলে যে আগে এত কষ্ট করে কাপড়টা বুনাইলো, পরে আবার সুতা বানিয়ে ফেললো, মানে কাপড়টা খুলে ফেললো, তাইলে তার শ্রমটা পণ্ডশ্রম হলো না? তার কোনো কাজে আসছে এই শ্রমটা? হ্যাঁ। তা আমরা তার মতো হতে যাব না, আল্লাহ সেটাই বলছেন। জোর মতো হতে যাব না যে তুমি এক সময় ইবাদত করবে, একটা পুঁজি সংগ্রহ করবে, পরে এই পুঁজির গুরুত্ব দিবে না, উল্টো কাজে ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ ওই পুঁজিটাকে ধ্বংস করে দেবেন, নষ্ট করে দেবেন। সেই মহিলার মতো হতে যাবে না। বরং আল্লাহ জাল্লাহর কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো আমল যদি কন্টিনিউ হয়, রেগুলার যদি কোনো আমল হয়, সেটা হচ্ছে সবচাইতে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা মা দাওয়ামা আলাইহি সাহিবুহু ওয়া ইন ক্বাল, যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল যেটা রেগুলার হয়ে থাকে, যদিও কম হোক না কেন। আমি রমজানে কিয়ামুল লাইল করেছি, কেউ 8 রাকাত পড়েছে, কেউ 20 রাকাত পড়েছে, এটাতে দ্বন্দ্ব একটা আছেই, হ্যাঁ ঠিক না? যাই পড়েছি, কিন্তু এখন তো দেখা যায় যে 2 রাকাতও পড়তে রাজি নেই, নাকি? না, আমি 2 রাকাত পড়ি, 2 রাকাত পড়তে তো বেশি সময় লাগে না। আমি ফজরের আজানের আগে আধা ঘন্টা আগে উঠি 2 রাকাত পড়ি, কমপক্ষে 2 রাকাতটা চালু রাখি, যে পুরো বছর 2 রাকাত পড়বো কমপক্ষে, আর রমজান আসলে বেশি পড়বো, ঠিক না? আর যেদিন সুযোগ থাকে, শরীরে ফুর্তি লাগে, সেই দিন আরও বেশি পড়বো, ঠিক না? কিন্তু কমপক্ষে 2 রাকাত যেন হাত ছাড়া না হয়, সেই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, নাকি না? প্রত্যেক আমল এরকম রমজানে পুরো মাস সিয়াম পালন করেছে, তাই বলে কি সিয়াম কি শেষ হয়ে গেছে? না, সিয়াম শেষ হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, প্রত্যেক মাসে আইয়ামে বিল 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতেন। তা আমি একটু অভ্যাস ধরে রাখি যে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করি, নাকি না? এবং বিশেষ করে এই মাস শাওয়াল মাসে 6টা সিয়াম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। কি 6টা সিয়াম রাখতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু 6 মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে কোনো ব্যক্তি যদি রমজান মাস সিয়াম পালন করে পুরো রমজান, তারপরে যদি এর পর আরও 6টা সিয়াম পালন করে, তাহলে পুরো বছর সিয়াম পালন করার সওয়াব হয়। কারণ আল্লাহর হিসাব হচ্ছে আল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 এ 10, তাহলে 1 মাসে 10 মাস হয়ে গেল। তারপরে আবার ওই যে 6টা মিলে 6 10 কত 60, তাহলে আরো 2 মাস হয়ে গেল, তাহলে 12 মাস হয়ে গেল না? তো সুতরাং আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসে কমপক্ষে 6টা সিয়াম পালন করে পুরো বছরের কি সওয়াবটা অর্জন করতে, ঠিক না? তো এই কারণে আমরা সেটার গুরুত্ব দিব। বিশেষ করে আপনার মহিলাদের জন্য যেটা উচিত, যে রাসূল বলেছেন সুম্মা আতবাআহু 6 মিন শাওয়াল, প্রথমে কাজা সিয়ামগুলো পালন করবে, তারপরে কি পালন করবে 6 রোজা। প্রথমে কাজা সিয়ামগুলো পালন করবে, কারণ মহিলাদের যারা বয়স্ক না, তাদের প্রত্যেকের ঋতুস্রাব হয়, তাহলে কিছু রোজা ছুটে যায়, এই রোজাগুলো আগে প্রথমে পালন করবে, তারপরে 6টা সিয়াম পালন করবে আপনার শাওয়ালের, এটা হচ্ছে নিয়ম। কিন্তু যদি কোনো মহিলার যদি শারীরিক সক্ষমতা না থাকে, একাধারে এতগুলো সিয়াম পালন করা কষ্টকর হয়, তাইলে শাওয়ালের সিয়াম আগে পালন করবে, পরে ফরজ সিয়াম পালন করবে। কারণ তবে তার যদি কষ্টকর হয়, কারণ শাওয়ালের সিয়াম তো শাওয়ালের পরে রাখা যাবে না,
কিন্তু ফরজ সিয়াম তো আরো পরে রাখলেও চলবে, ঠিক না? কিন্তু নিয়ম হচ্ছে যে প্রথমে রমজানের যে ছুটা রোজা সেগুলো রেখে দেবে, তারপরে কি 6টা রোজা শুরু করবে। যদি অসম্ভব হয়ে পড়ে তাইলে মাসেরগুলা শেষ করবে, তারপরে আস্তে আস্তে ফরজ সিয়ামগুলা পালন করবে, কোনো সমস্যা নেই। তাইলে এইভাবে আমরা সিয়ামের কাজটা ধরে রাখতে চেষ্টা করব। এরকমভাবে আমরা কোরআন তেলাওয়াত করেছি। রমজান মাসে অনেকে 1-2 খতম 3 খতম অনেকে দিয়েছে, নাকি দেয়নি? দিয়েছে, হ্যাঁ। তো সুতরাং কমপক্ষে রমজানের মধ্যে যারা খতম তারাবি পড়ছে, খতম তো নামাজের মধ্যে হয়েছে শুনছে সে, ঠিক না? তো সুতরাং আপনার রমজানে যখন আমরা কোরআনের প্রতি গুরুত্ব দিয়েছি, রমজান কোরআন নাজিলের মাস হিসেবে, পুরো বছর আমরা অল্প করে হইলেও গুরুত্ব দিই প্রত্যেক নামাজের সময়। কারণ পুরুষ মহিলা প্রত্যেকের তো নামাজ পড়া বাধ্যতামূলক 5 বেলা, নাকি? ইচ্ছে করলে আপনি যদি চান যে প্রত্যেক নামাজের আগে বা পরে, বা আগে পরে দুটোটাই আপনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে যদি পড়তে চান, সম্ভব। যারা আমরা পুরুষ আছি, মসজিদে আসি, আমরা আজানের সাথে সাথে যদি মসজিদে চলে আসি, আমরা ইচ্ছে করলে নামাজের আগে পরে 1 পারা পড়া সম্ভব, নাকি? নাকি সম্ভব? ইচ্ছে করলে সম্ভব, ইচ্ছে করলে সম্ভব। এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, বা যদি 5 বেলা না পড়ি, 5 বেলা পড়লে তো 5 পারায় পারি, কিন্তু কমপক্ষে 1 বেলা পড়ি। ফজরের সময় 1 পারা পড়ি, কমপক্ষে 1 পারা পড়লে তো 1 মাসের মধ্যে 1 খতম হবে। সালাফরা বলছিলেন, কোন ব্যক্তি যদি 1 মাসেও 1 বার কোরআন খতম না দিতে পারে, সেই কোরআনের অধিকার রক্ষা করে নাই। ওই যে আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছে, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কিয়ামতের দিবসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি অভিযোগ দায়ের করবেন যে রব, যে আমার উপর কোরআন নাযিল করেছেন আমার এই উম্মতকে লক্ষ্য করে, অথচ আমার উম্মত পরিত্যাগ করেছে এই কোরআনকে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 1 মাসে 1 খতম না দিতে পারে, তাইলে সে কোরআনকে পরিত্যাগ করেছে বলে ধরে নেওয়া হবে। কমপক্ষে 1 মাসে যেন 1 খতম হয়। তাইলে প্রত্যেক দিন আমরা যদি 5 বেলাও চেষ্টা করি, 1 পৃষ্ঠা করে, হ্যাঁ, নামাজের আগে 1 পৃষ্ঠা, পরে 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, এরকম করে 5টা নামাজের আগে পরে হিসাব করলে 1 পারা পড়া যাবে না? সম্ভব, হ্যাঁ। 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সম্ভব, বা ফজরের সময় সম্ভব, আগে পরে মিলেই কি আপনার 1 পারা সম্ভব। তাইলে আমরা চেষ্টা করবো যে 1 মাসে যেন কমপক্ষে এরকম 1 খতম দিতে পারি। যদি তাও সম্ভব না হয় আরেকটু কম হোক, কিন্তু ধারাটা চালু রাখি। কমপক্ষে প্রত্যেক দিন 4-5 পৃষ্ঠা পড়ার চেষ্টা করব, এবং পাশাপাশি কোরআন যে উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সেই উদ্দেশ্য অনুধাবন করার চেষ্টা করি। অনেকে রমজানে বেশি করে তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াতের সব বেশি পাওয়ার জন্য, কিন্তু আপনার তাফসীর, অনুবাদ এগুলো পড়ার কি সময় পান না, বেশি পড়ার কারণে। এই পুরো বছর আমি একটা টাইম বাইর করি প্রত্যেক দিন, যে আমি 15 মিনিট 3টা আয়াত আমি কি অর্থ সহ অনুধাবন করার চেষ্টা করব, অর্থ পড়ব, কি অর্থ পড়ার চেষ্টা করব। কারণ কোরআনকে পরিত্যাগ করার কিন্তু অনেকগুলো মানে আছে। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ বলছেন, 1 নম্বর কোরআনকে পরিত্যাগ করা মানে কোরআনকে অস্বীকার করা, যে কোরআনকে মানে না, তিনি কোরআনকে পরিত্যাগ করা হইল। 2 নম্বর, কোরআনকে সে মানে কিন্তু কোরআন পড়ে না, এটা আরেকটা পরিত্যাগ করা হয়। 3 নম্বর, উনি বলছেন কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝার চেষ্টা করে না, সেটাও আরেকটা পরিত্যাগ। কি কোরআনকে বুঝার চেষ্টা করে না, তাইলে কোরআন আল্লাহ নাযিল করছে তো বুঝার জন্য, এখান থেকে হেদায়েত গ্রহণ করার জন্য, নাকি? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলছেন, এই কিতাব বরকতময় কিতাব তোমার উপর আমি নাযিল করেছি, যেন ওরা এটা নিয়ে গবেষণা করে। লিয়াদাব্বারু আয়াতিহি, তাহলে কোরআন হচ্ছে গবেষণার জিনিস, সুতরাং যেন গবেষণা করে। এবং ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। সুতরাং এই কোরআনকে পড়ব এবং অনুধাবন করার চেষ্টা করব, না হলেও পরিত্যাগ করার অধীনে পড়বে। ইমাম ইবনুল কাইয়্যিম আরো বলেন, কেউ যদি পড়ে অর্থ বুঝে তারপরে এটা দিয়ে চিকিৎসা গ্রহণ করে না, কারণ কোরআন মাজিদ কিন্তু শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের কি রোগের চিকিৎসা। সুতরাং সে যদি চিকিৎসা গ্রহণ না করে কোরআনের মাধ্যমে, তাহলে সে কোরআনকে পরিত্যাগ করল।
সুতরাং আমরা যেন কোরআনকে পরিত্যাগকারী হিসেবে কিয়ামতের দিবসে রসুলের সেই অভিযোগের সম্মুখীন না হয়। যদি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে, আমার বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সুতরাং আমরা রমজানে যেরকম কোরআনের মাস হিসেবে কিছু হলেও কোরআনের প্রতি গুরুত্ব দিয়েছি, আমরা অবশ্যই সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করি। অল্প হলেও তা যদি অল্প হয়, কন্টিনিউ হয়, সেটা আমার কাছে পছন্দনীয়। একবারে না করার চেয়ে অনেকে একদিন দেখা যাচ্ছে 5 পারা পড়ে দিল, কিন্তু আর খবর নেই, কি 1 মাসে 1.5 মাসেও খবর নেই না, এরকম ইবাদতের গুরুত্ব নেই। কারণ এই ইবাদতটা ঝোঁক থেকে আসছে, ভয় থেকে আসে না। কি ঝোঁক থেকে আসছে, ভয় থেকে আসে নাই। আল্লাহর ভীতি থেকে যদি ইবাদত আসতো তাহলে কন্টিনিউ হইতো, কিন্তু হঠাৎ ঝোঁক আসছে তাই বলে বেশি করে ফেলছে, এটা হয়েছে ঝোঁকের ইবাদত। সেটা কিন্তু আল্লাহ ভীতি নির্ভরশীল না, যার কারণে সেটা লাভ দেয় না। এই কারণে আমরা অবশ্যই আল্লাহ ভীতিকে অন্তরে জায়গা দিয়ে আমরা যে কোনো আমলকে কন্টিনিউ করার অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, এরকমভাবে আমাদের একটা আমল করার পর যদি আরেকটা আমল করা যায়, এটা কিন্তু আগের আমল কবুল হওয়ার আলামত। একটা আমল করার পর যদি আরেকটা আমল করার ইচ্ছা জাগে, মানে ওই আমলটা আরো করতে চাই, মনে চায়, তাহলে বোঝা গেছে আগের আমলটা কবুল হয়ে গেছে। কারণ এটা হচ্ছে নগদ পুরস্কার। এটা সালভে সালিনে বলে থাকে, কোনো আমল করার পর যদি আবার আমল করার ইচ্ছা জাগে, তাইলে বুঝে গেছে আগের আমলটা কবুল হয়েছে। এটা হচ্ছে নগদ পুরস্কার। একজনে কোরআন পড়তেছে, সেই ইচ্ছে করছে 1 পারা পড়বে, ঠিক না? কতক্ষণ পরে তার ভালো লাগে উঠলো, সে 2 পারা পড়ে ফেললো, বুঝে গেছে আগের পড়াটা কাজে লাগছে। এই কারণে তার মধ্যে উৎসাহ জেগেছে যে আরো বেশি যেন সে পড়ে। সুতরাং তার টার্গেটের বাইরে আরো বেশি পড়ে ফেলবে, ঠিক না? একজনে 2 রাকাত সালাত আদায় করার জন্য ইচ্ছা করছে, সে 2 রাকাত পড়তে আসে, সে 10 রাকাত পড়ে ফেলবে। কি তাহলে বোঝা গেছে কি আগের সালাতটা কাজে আসছে, এই কারণে আল্লাহ খুশি হয়ে আরো বেশি ইবাদত করার সুযোগ করে দিলেন। কেউ কারো উপর রাগ করলে কি কাজ করতে দেয়? অনেক আছে না, ওসিয়ত করে যায় যে আমার মরার সময় যেন এই বেচারা আমার মুখে পানি না দেয়। তাইলে এই যে খেদমত করার জন্য আপনার কেউ শত্রুকে কি সুযোগ দিবে না? শত্রুকে ওই যে এই কারণে ওসিয়ত করে যেন মুখে পানি না দেয়, এটা একটা খেদমত না? যে খেদমত দিতে চায় না, কারণ সে তাকে দেখতে পারে না। এই কারণে আল্লাহ যদি কাউকে দেখতে না পারে, আল্লাহর ইবাদত করার সুযোগ দেয় না। আল্লাহ কাকে সুযোগ দেয়? যাকে দেখতে পারে। যখন তাকে ভালোবাসে, তখন তাকে আল্লাহ ইবাদত করার সুযোগ দেয়, আল্লাহর সান্নিধ্যে আসার জন্য সুযোগ দেয়, কাছে গণানোর জন্য সুযোগ দেয়, নাকি? হ্যাঁ, তো ওটার কারণে সুতরাং একটা আমল যদি আমরা করি, তারপরে যদি আরো আমল করার ইচ্ছা জাগে, তাইলে মনে করতে হবে কি আগেরটা কবুল হয়েছে, আল্লাহর পছন্দ হয়েছে, এই কারণে আরো বেশি আল্লাহ কি সুযোগ করে দিচ্ছেন। আর যদি এটা হচ্ছে নেকের পরে নেক করা, আর যদি বদ কাজ করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে, তারপরেও আমরা নেকের কাজ করবো কি জন্য? ক্ষতিপূরণের জন্য। আল্লাহ জাল্লাহু কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, যে নেক কাজ করলে কে আপনার গুনাহগুলোকে মিটিয়ে দেন আল্লাহ জাল্লাহু। কোন হাদিসের মধ্যে আছে, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যে আপনার কোনো খারাপ কাজ করার পরে ভালো কাজ করো, তাহলে খারাপ কাজটা আল্লাহ মুছিয়ে দেবেন, মাফ করে দেবেন, মুছিয়ে দেবেন, এটা থাকবে না। তাইলে ভালো কাজ যেরকম করার পর আরো ভালো কাজ করার চেষ্টা করবো। খারাপ কাজ যদি ভুলে চুকে হয়ে যায় শয়তানের ধোঁকায়, সেটা আপনার ব্যাকআপ দেওয়ার জন্য ভালো কাজ করব, যেন ওটার ক্ষতিটা আপনার মিটে যায়। এই কারণে এই চেষ্টাটা আমাদের অবশ্যই চালাতে হবে। এরকমভাবে আপনার তাইলে আমাদের সবসময় আপনার নেক কাজের প্রতি ধাবিত থাকতে হবে। হ্যাঁ, সবসময় আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, যে কল্যাণ কাজের জন্য প্রতিযোগিতা করি, খুব দ্রুত কাজ করার চেষ্টা করি। তাইলে কল্যাণের প্রতি আমরা অবশ্যই ধাবিত হব, সুন্দরভাবেই ইবাদতগুলো করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, মানে ওই যে তারাবি যেটাকে আমরা বলি আর কি, কিয়ামুল লাইল করবে,
ঈমানের সাথে সওয়াবের নিয়তে তার আগের গুনাহ মাফ। আরেকটা বলছেন কি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি কদরের রাত্রিতে কিয়ামুল লাইল করে ঈমানের সাথে সওয়াবের নিয়তে, তাকে আল্লাহ কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাইলে এই ক্ষমার একটা ব্যবস্থা আছে, সব সময় ব্যবস্থা আছে কিন্তু ক্ষমার। এরকমভাবে তারপরে এখন সামনে আসছে হজের মাস। হজের মাসের মধ্যে কেউ যদি আপনার উমরা করে অথবা কি হজ করে, সেই যেন কি গুনাহ মাফের ঘোষণা নাকি আসেন। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফু ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বলা হচ্ছে কেউ যদি হজ করে, হজের সময় অশ্লীল কাজ কোনো কিছু করে নাই, শরীয়ত বিরোধী কাজ করে নাই, তাইলে সে যেন এমনভাবে ঘরে ফিরে আসলো যেন সদ্যজাত কি সন্তানের মতো, তার কোনো গুনাহ নাই, মাফ হয়ে গেছে। তাইলে এই মাপের যে প্রক্রিয়াটা, এটা যে রমজানে শেষ হয়ে গেছে তা না, এটা তো ধারাবাহিক চলছে। সুতরাং ধারাবাহিকতা আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। শয়তান যেন এমন না বলে যে আল্লাহ তো গুনাহ মাফ করে দিছে, এখন আর কিছু গুনাহ করে নেই, পরে আবার মাফের ব্যবস্থা করবে নাকি? না, এরকম না। কারণ হচ্ছে আপনি গুনাহ করার পর আপনার মাপ চাওয়ার মানসিকতা আসবে কিনা, সেটাও তো আরেকটা কঠিন বিষয়। কি এমনকি দুনিয়াতে মানুষ নাই যারা রেগুলার অপরাধ করছে এখন পর্যন্ত ক্ষমা চায়নি, যেটা বিশ্ব স্বীকৃত। যেমন আমাদের আগের সরকার যত অপরাধ করছে পুরো বিশ্ব স্বীকৃত হয়েছে না, পুরো বিশ্বের মানুষ তো জানছে যে অপরাধ করছে, কিন্তু সে আজ পর্যন্ত ক্ষমা চাইছে? চায় না। হ্যাঁ, কারণ আল্লাহ তার উপর অসন্তুষ্ট। এই কারণে তাকে ক্ষমা চাওয়ার সেই রুচি দেয়নি, যেন সে কঠিন শাস্তির সম্মুখীন হয়। তো অনেক মানুষকে আল্লাহ আপনার রাগ করে তাকে ক্ষমা চাওয়ার ইচ্ছা পর্যন্ত দেয় না। এই কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটি কথা বলতেন যে কখনো আমি দোয়া কবুল না হওয়ার টেনশন করি না, আমি টেনশন করি দোয়া করার ইচ্ছা আসে কিনা, যে দোয়া করার ইচ্ছা আমার মধ্যে থাকে কিনা সেটা নিয়ে টেনশন। যদি ইচ্ছা না হয় তাহলে দোয়া করার ইচ্ছা না হইলে তো পাওয়ার কিছু আশা নেই নাকি, কিন্তু দোয়া করলে তো পাওয়ার ইচ্ছা আছে না, আশা আছে নাকি নেই না। তো সুতরাং আপনার অনেক মানুষ আছে নিজে দোয়া করতেই চায় না, হুজুর দেখলে বলেছে আপনি একটু দোয়া করে দিয়ে, কিন্তু নিজে কখনো চায় না আল্লাহর কাছে। তাইলে ওই চেতনাটা থাকা হয়েছে আসল গুরুত্বপূর্ণ। এই কারণে উনি বলছেন আল্লাহ যদি কোনো কিছু দিতে চান ওটার চেতনাও ঢুকিয়ে দেয়। আল্লাহ কেউ যদি সন্তান দিতে চান, ও দোয়া করতে শুরু করে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, বারবার দোয়া করতে করতে অনেকদিন তারপর একটা হয় নাকি। এরকম যাকে সম্পদ দিবেন তার মধ্যে ওই চেতনা ঢুকিয়ে দেয় যে সম্পদের জন্য আল্লাহর কাছে দোয়া কর, দোয়া করতে থাকে কিছুদিন পরে হয়ে যায়, সে সম্পদশালী হয়ে যায়, ঠিক না? এইভাবে আপনার মানে কাজের চেতনা আল্লাহ তখনই দেন, দোয়ার চেতনা দেন যখন দেওয়ার ইচ্ছা হয়। এই কারণে অবশ্যই আমাদের এই যে আল্লাহর কাছে চাওয়ার যে চেতনা, এটাকে আমাদের ধরে রাখতে হবে। এটা ধরে না রাখলে কিন্তু আপনার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কারণে আমরা বলবো যে একজন মানুষ সে যদি নিজের পুরো জীবনটাকে ইবাদতের মানসিকতা নিয়ে যদি টিকাতে পারে নিজকে, তাহলে তার জীবনটাই সফল। কারণ আল্লাহ রাসূল বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার সালাত কে এবং আমার সিয়াম, আমার কুরবানি সবকিছু কার জন্য, আমার মৃত্যু, আমার জীবন সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তাইলে আমার পুরো জীবনটাই চলবে কার জন্য? আল্লাহর জন্য। চেতনাটা শুধু যে আমি আল্লাহর জন্য, আমাকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, সুতরাং আমার কাজ চলবে সবসময় কি আল্লাহর ইবাদতে। নিজের সময়টা কি আমাকে অবশ্যই সবসময় আল্লাহর কাজে ব্যস্ত রাখতে হবে, কারণ আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইবাদত করা। যদিও আল্লাহ পুরো দিন ইবাদত করতে বাধ্যতামূলক করে নাই, কিন্তু তারপরেও আল্লাহ তো ইবাদতের জন্যই আমাকে সৃষ্টি করেছেন। এই কারণে আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত করার জন্য ইবাদত দিয়েছেন। আপনারা প্রত্যেকে নামাজ যখন পড়ে, যখন সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তখন প্রত্যেকটা আয়াতের পরে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যে হামিদানি আবদি, যে আমার বান্দা আমার কি প্রশংসা করেছে নাকি, এরকম আখনা আলী আবদি এরকম বলে থাকে। তো বলে থাকে আল্লাহর সাথে সালাতের মাধ্যমে বান্দার কি সম্পর্ক তৈরি হয় নাকি না? তৈরি। এই কারণে আমরা এইভাবে সালাতের মাধ্যমে নিজের সম্পর্কটা আল্লাহর সাথে কঠিন করার চেষ্টা করব।
এবং পাশাপাশি ফরজ সালাতের পাশাপাশি আমরা নফল সালাতের গুরুত্ব দিব, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়ামের গুরুত্ব দিব, ফরজ যাকাতের পাশাপাশি আপনার নফল সদকার প্রতি গুরুত্ব দিব। অনেকে রমজান মাসের মধ্যে কিন্তু আপনার দান সদকা করেছেন নাকি করেন না, কমপক্ষে যাকাত তো দিয়েছেন, হ্যাঁ অনেকে যাকাত দিয়েছেন, কিন্তু অনেকে যাকাত দিয়ে সব সারাই ফেলতে চায় না, যাকাত দিয়ে নিজের এলাকার গরিব মেয়েদেরকে বিয়ে দিতে চায় নাকি, সব জাকাত দিয়ে চালাইতে চায়, অথচ সেটা জাকাতের কোনো কিনা খাত না, নাকি জাকাতের খাতটা জাকাতের খাত না, সব জাকাত দিয়ে। তো আপনার এই 2.5% আল্লাহ বাধ্যতামূলক করছে, 8 টাকাগুলো কি আল্লাহ নিয়ে গেছে, আরগুলো আছে না, আপনি আরো 2.5% বরাদ্দ করেন আল্লাহর জন্য, যা আল্লাহ সেটা বাধ্যতামূলক করে দেয়নি, কিন্তু আমি আরো আমার পজিশন বাড়ানোর জন্য কি আমি সদকা করবো আরো 2.5%, তারপরে তো 95% আমার কাছে থেকে যায় নাকি না। তাহলে নফলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য আরো বেশি অর্জন করার চেষ্টা করি, এটা আমার চেতনা থাকা দরকার। যেরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতুহু আলাইহি, বলতেছেন কোন বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না ফরজের চাইতে, ফরজের মাধ্যমে আল্লাহর নৈকট্য বেশি অর্জন হয় কে, কিন্তু ফরজ বাদ দিয়ে নফল পড়লে নৈকট্য অর্জন হবে না। সুফিবাদের মধ্যে এরকম আছে, ল্যাংটা রাস্তা দিয়ে ঘুরে, কিন্তু তারপরে কয় যে এর ভিতরে অনেক কিছু আছে, বসে এ যায় কি রাত্রে তাহাজ্জুদ পড়ে, ফরজ নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়লে কাজ হবে। এখানে আল্লাহ এখানে বলছে কি যে ফরজ কাজের চাইতে এমন কোনো আমল নাই যেটার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করা যায়, ফরজ কাজ আগে লাগবে, আগে ফরজ কাজ করতে হবে, কিন্তু তারপরে ফরজের উপর বাড়তি কাজ করলে আরো সম্পর্ক বাড়বে। বলছে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ, যে যখন একটা বান্দা ফরজের পাশাপাশি আমার নৈকট্য অর্জনের জন্য বাড়তি কাজও করে, তখন আমি একসময় তাকে ভালোবেসে ফেলি। দুনিয়াতে একই সিস্টেম, আপনি কর্মচারী নিয়োগ করেছেন, কর্মচারী ধরেন আপনার কাছে 10টা আছে, 10টার দিকে আপনার দৃষ্টি একরকম থাকে না, তার মধ্যে যদি কোনোটা এমন থাকে আপনার বাধ্যতামূলক ডিউটি পালন করার পাশাপাশি আপনার ব্যক্তিগত কাজে করে দেয়, ব্যক্তিগত কাজ করে, আপনার গাড়িটা একটু ধুয়ে দেয়, হ্যাঁ আপনার জুতোটা একটু পরিষ্কার করে দেয়, কিন্তু এর ডিউটি কিন্তু এটা না, এর দোকানের কর্মচারী হিসেবে আপনি নিয়োগ দিয়েছেন, কিন্তু মাঝে মাঝে আপনার ব্যক্তিগত কাজও করে দেয় সে, যে আপনার কি করা লাগবে আর আমাকে বলেন, তাহলে আপনি ওকে ভিন্ন চোখে দেখবেন না, বেশি ভালোবাসবেন না ওকে, এই যে বাড়তি কাজ করার কারণে, মানে সেটা তার উপর বাধ্যতামূলক ছিল না, কিন্তু সে ইচ্ছে করে আপনার নৈকট্য পাওয়ার জন্য, আপনার বেশি ভালোবাসা পাওয়ার জন্য বাড়তি কাজ করছে, এই বাড়তিটার নাম হয়েছে নফল আর কি। তো সুতরাং যেগুলো আল্লাহ বাধ্যতামূলক করেছে সেগুলো তো করবোই করবো, না এটা তো আল্লাহর সাথে সম্পর্কই নষ্ট হয়ে যাবে, ঠিক না, নামাজ না পড়লে কাফের হয়ে যাবে না, কাফের হয়ে যাবে মানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আর কি। তো সেটা তো করতেই হবে আমার ইমানকে রক্ষা করার জন্য, কিন্তু পাশাপাশি আমি নফলও করি, তাইলে আল্লাহর নৈকট্য অর্জন হবে, আল্লাহ ভালোবেসে ফেলবেন। এটাই আল্লাহ বলছেন যে হাত্তা ওয়াহিব্বাহ, যখন সে নফল বারবার করতে থাকে নফল কাজ, তখন একসময় আমি তাকে ভালোবেসে ফেলব, যখন ভালোবেসি তখন ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া আবসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেন যখন আমি তাকে ভালোবেসে ফেলি তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার নিয়ন্ত্রণে চলে আসে, তার কান আমার নিয়ন্ত্রণে চলে আসে, তখন কান দিয়ে সে আল্লাহর ইচ্ছা বিরোধী কোনো কাজ করে না, আল্লাহ যেটা পছন্দ করে না সেটা করে না। দেখেন ভালোবাসার প্রমাণ, কেউ কাউকে ভালোবাসলে ওকে উল্টা কাজ করতে দেয় না। আপনি যদি আপনার ছেলেকে বেশি ভালোবাসেন ওকে একটা ভুলও করতে দেবেন না। আপনি শিক্ষক হিসেবে যেই ছাত্রকে বেশি ভালোবাসেন তার সামান্য ভুল হইলেও আপনি কিন্তু এটাকে ধরবেন, কিন্তু যে শুধু ভুল করে এর দিকে খেয়ালও করবেন না, হ্যাঁ যে তো পড়েই না, হ্যাঁ। তো সুতরাং আল্লাহ জাল্লাহু বলছেন যে আমি যদি ওকে ভালোবেসে ফেলি তখন আমার নিয়ন্ত্রণে তার অঙ্গগুলোকে নিয়ে আসি, আমি তাকে আমার ইচ্ছার বাইরে কাজ করতে দিই না, আমার পছন্দের বাইরে চালাইতে দেই না, তার শ্রবণ শক্তি আমার নিয়ন্ত্রণে চলে আসে, তখন সে আমার অসন্তুষ্টির কাজে নিজের শ্রবণ শক্তিকে ব্যয় করবে না, সে গান শুনতে যাবে না, হ্যাঁ, বরং গান শুনলে সে কানের মধ্যে কি আঙ্গুল দিয়ে দেবে যেন আওয়াজ না আসে, হ্যাঁ। তাইলে এটা কিসের আলামত? আল্লাহ তাকে ভালোবাসছে, ভালোবাসার কারণে তার অঙ্গগুলোকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। কিন্তু আমার দেশের অনুবাদ কি করে যে আল্লাহ কে
আল্লাহ বলছেন আমি তাকে ভালোবাসলে আমি তার কান হয়ে যাই। কি অঙ্গ হয়ে যায়, যে মনসুর আল্লাহের কাহিনী আর কি। হ্যাঁ, সব অঙ্গ আল্লাহর অঙ্গ হয়ে যায়, তখন সে নিজেই আল্লাহ হয়ে যায় নাকি? ওই যে আনার হক দাবি করে উঠছে না, এটার অনুবাদ এরকম না। এটার অনুবাদ হয়েছে আমি যদি তাকে ভালোবেসে ফেলি তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার নিয়ন্ত্রণে নিয়ে আসে, আমি তার চোখ হয়ে যাই না, মানে তার চোখটা আমার নিয়ন্ত্রণে চলে আসে, তার কানটা হয়ে যায় না, কানটা তার আমার নিয়ন্ত্রণে চলে আসে। সে তখন কানটাকে শরীয়ত বিরোধীভাবে ব্যয় করে না, চোখটাকে শরীয়ত বিরোধী কাজে ব্যয় করে না, নিজের হাতকে শরীয়ত বিরোধী কাজে ব্যয় করে না, নিজের পাটাকে শরীয়ত বিরোধী কাজে ব্যয় করে না, সব কিছু আমি নিয়ন্ত্রণে নিয়ে আসি। তাইলে আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ আপনাকে আরো বেশি ইবাদত করার সুযোগ করে দেন, খারাপ থেকে দূরে রাখেন, যেন আল্লাহর প্রিয় পাত্র হয়ে আল্লাহর কি সেই নিয়ামতগুলো পরকালে ভোগ করতে পারেন, পুরস্কৃত হতে পারেন। সেই জন্য তাইলে আমরা ওই যে ফরজ আদায় করলাম রমজান মাসের মধ্যে, এই ফরজগুলো যখন আমরা পাশাপাশি নফলগুলোকে কন্টিনিউ করতে থাকবো, তখন ওই যে আল্লাহর ভালোবাসাটা পেয়ে যাব। তখন আমার গুনাহ থেকে বাঁচার জন্য কষ্ট করতে হবে না, বরং আল্লাহ নিজে ভালোবেসে আমার অঙ্গকে আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করতে দিবেন না। আমি যদি চাই যে আরেকক্ষণ ঘুমাই থাকতে, যে ফজর আজকে পড়বে না, কিন্তু ঘুম আসবে না, কি ঘুম আসবে না, সেই জায়গায় থেকে মানে আল্লাহ চাই যে না আমার কাজ করতেই হবে, তখন তার ঘুম দিবে না, বরং সে ঘুম যেতে পারবে না, ওই যে সময় নষ্ট করে লাভ কি, মসজিদে চলে যায়, ঠিক না? মানে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এটা হচ্ছে মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা দান। সুতরাং আল্লাহ এইভাবে বলে যে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আমার নিয়ন্ত্রণে চলে আসে, ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি ওয়া লা ইন সালানি লাউতিয়ান্না। এটা হচ্ছে আরো বড় পাওনা। বলে যে যখন তাকে আমি ভালোবেসে ফেলি, তখন সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি সাথে সাথে ওটা দিয়ে দিই, মানে কিছু চাইলে আর দেরি করে না। এরকম অনেক মানুষ বিশ্বের মধ্যে, ইতিহাসে অনেক মানুষ আছে সাথে সাথে দোয়া কবুল করে ফেলছে আল্লাহ হাজারের সামনে গিয়ে, মানে চাওয়ার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। ইমাম আহমদের ঘটনা আছে, যখন আপনার তাকে মামুন যখন খুব রাগ করছে, খলিফা মামুন, যে তাকে পাইলে আজকে একবারে কঠিন শাস্তির সম্মুখীন করবেন, তখন ওনার মনে খেদ আসছে, তিনি তখন বদদোয়া দিয়েছেন যে আল্লাহ তার হাত থেকে আমাকে রক্ষা করো, সে মারা গেছে সাথে সাথে। তো সুতরাং এরকম অনেক। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একবার তার ফুফিয়ে এক মানে বাঁধির দাঁত ভাঙিয়ে ফেলছে, ঠিক না? ভাঙিয়ে ফেলার পরে ওরা আসছে রাসূলের কাছে বিচার নিয়ে, যে বিচার করবে। রাসূল বলছে ঠিক আছে, তোমরা মাফ করে দাও। ওরা মাফ করে না, কয় যে আমরা এটা চাই, শাস্তি চাই। তো বলে ঠিক আছে, তাইলে ওর দাঁতের বদলায় মানে ওর দাঁত ভাঙিয়ে ফেলা হোক, ঠিক না? হযরত আনাস ছোট মানুষ, রাসূলের কাছে যখন ছিল তখন ছোট ছিল না, রাসূলের খাদেম যখন ছিল, সে লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলতেছে আল্লাহর কসম আমার ফুফির দাঁত ভাঙা হবে না। মানে হঠাৎ করে উঠে বলে দিছে। রাসূল আশ্চর্য হয়ে গেছে, বলে কি মানে তোমার এটা বলার কি আছে, দাঁত ভাঙা হবে না? ওরা তো ছাড়তেছে না, বলে যে প্রতিশোধ নিতে হবে। কতক্ষণ পরে ওরা দেখা যায় যে এই কসম খাওয়ার পর কতক্ষণ পরে ওরা কয় যে না, দাঁত ভাঙিয়ে ফেলছে, আর ওর ভাঙিয়ে লাভটা কি, দরকার নেই, আমরা ছেড়ে দিছি, সমস্যা নেই। তখন আল্লাহ রাসূল বলছেন কি, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি লা ওয়াকসামা আলাল্লাহি লা আবাররা, বলছে আল্লাহর বিশ্বের মধ্যে আল্লাহর এমন কিছু বান্দা আছে আল্লাহর নামে কসম খাইলে আল্লাহ সেটা রক্ষা করে। উনি জোশে আসে কসম খাই বলছেন, কাজ হয়ে গেছে, ঠিক না? কাজ হয়ে গেছে এরকম। তাইলে আমিও যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হইতে পারি, তখন আমার কথাও ডাইরেকশন নেই। অনেকে জিজ্ঞাসা করে যে আমি কি আমল করলে আমার কথা আল্লাহ সরাসরি শুনবেন? এই যে সরাসরি শোনার পদ্ধতি, নকল কাজ বেশি করতে হবে, বেশি করতে করতে আল্লাহ যখন ভালোবেসে ফেলবেন, তখন আপনার কথা সাথে সাথে শুনবেন। কি তাইলে শোনার একটা সুযোগ তখন আপনি পেয়ে যাবেন। হচ্ছে ওয়ালাইন ইস্তাআযানি লাউইদান না, যদি কোনো ব্যক্তি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সে আল্লাহর কাছে আবেদন করে, সাথে সাথে নিষ্কৃতি দিয়ে দেয়, দেরি করে না। ইতিহাসের মধ্যে অনেক আছে, কারোর কাছ থেকে নিষ্কৃতি পাইতেছিল। ইমাম আহমদের কথা তো বললাম, এরকম চাওয়ার ক্ষেত্রে আগের যুগে আপনার তাবিঈনদের যুগে এরকম অনেকের ঘটনা পাওয়া গেছে, যা আল্লাহর কাছে চাইছেন। এমনকি কারোর আমল প্রকাশ পেয়ে গেছে, তারপরে সে দুনিয়াতে থাকতে চায় না, এরকম ঘটনা অনেক আছে। যে একজন ইবাদত করতেছে,
যেমন এক বান্দির গঠন, হ্যাঁ, মানে এক বান্দি ইবাদত গুজার খুব ভালো, তো সে আপনার তার মুনিবকে বলছিল যে আমি কিন্তু রাত্রে আমাকে কোনো কাজে লাগাইতে পারবে না, তোমার একটা টাইম আছে, এই টাইম পর্যন্ত আমি কাজ করব, কিন্তু তারপরে আমি কিন্তু তোমার কোনো কাজ করতে পারবো না, আমার অন্যজনের কাজ করা লাগবে, কি অন্যজনের কাজ করা লাগবে। তো ও বলে যে না, মানে কার কাজ করে, সে প্রত্যেকদিন চিন্তা করে যে ওকে পাড়া দিতে হবে, কার কাজ করে, আমার কাজ বাদ দিয়ে, হ্যাঁ। তো একদিন যে লোকে এসে দেখতেছে সে আল্লাহর কাছে ধর্ণা দিয়ে কাঁদতেছে, হাত উঠে নামাজ পড়ে কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি তো বান্দি মানুষ, হ্যাঁ, সুতরাং আমার তো মনিবের কাজ করতে হয়, আমি তোমার বেশি কাজ করতে পারি না, কিন্তু রাত্র যখন হয় তার কাজ শেষ হয়ে যায় তখন আমি তোমার কাছে ধর্ণা দেই, তোমার সান্নিধ্য অর্জন করার চেষ্টা করি। মানে এই কথা বলে বলে সে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে যে আমি তো বেশি তোমার ইবাদত করতে পারি না, সময় পাই না, সুতরাং এই অল্পতেই তুমি আমার উপর খুশি থাকো। পরের দিন ওর মনিবে বলতেছি কি, বলছে তুমি কার কাজ করো আমি টের পাই গেছি, কিন্তু যে আমার কাজ বাদ দেওয়ার পরে পরে কার কাজ করো আমি টের পাই গেছি, তুমি আল্লাহর ইবাদত করো। তখন সাথে সাথে ওই মহিলা উঠে বলছে হে আল্লাহ, যে তোমার সাথে আমার যে একটা বিশেষ স্পেশাল সম্পর্ক ছিল, কেউ জানতো না কোনোদিন, হ্যাঁ, আজকে কিন্তু আরেক লোকটা জানে ফেলছে আমার যে কঠিন একটা সম্পর্ক, সুতরাং তুমি আমাকে উঠে নিয়ে যাও। সাথে সাথে মরে গেছে, হ্যাঁ, যে আমার যে স্পেশাল একটা সম্পর্ক ছিল তোমার সাথে, এটা তো টের পেয়ে গেছে মানুষ, হ্যাঁ। এই যে মানে কত পর্যায়ে, মানে আল্লাহর ভালোবাসার কোন পর্যায়ে গেলে সাথে সাথে কাজ হয়ে যায়। তো এরকম কিছু কিছু মানুষ এবাদতে, নকল এবাদতে যারা অগ্রসর বেশি হন, দেখা যায় আল্লাহ তখন এই পর্যায়ে নিয়ে যায়, তার আবেদনগুলো আল্লাহ কবুল করেন, এবং কারোর থেকে রক্ষা চাইতে চাইলে সেটাও আল্লাহ করে থাকেন। সুতরাং আমরা যেই কোনো আমল আমরা যেগুলো করেছি রমজানের মধ্যে, সেগুলো তো কন্টিনিউ করব, এবং পাশাপাশি যে আপনার আমলের টাইম যে শেষ হয়ে গেছে না, বরং এরকম অনেক আমল আছে যেটা রমজানের মতো আপনার ক্ষমা পাওয়ার উপযুক্ত, সেগুলো দিয়ে ক্ষমা পাওয়া যায়। যেরকম কয়েকটা আমল আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াওমিন 100 মাররা হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। রাসূল বলতেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক দিন 100 বার করে পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি প্রত্যেক দিন 100 বার করে পড়ে, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সাগরের ফেনা তুল্য তার গুনাহ থাকে। তাই আমাদের রমজানে যেরকম রোজা থাকার কারণে গুনাহ মাফ হয়ে গেছে, তাহলে গুনাহ মাফের আরও ব্যবস্থা আছে নাকি নাই? অবশ্যই আছে। সুতরাং আমাদের খুঁজে নিলে হয়। এরকমভাবে আরেকটা আমল, সুন্দর করে উযু করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা সুম্মা সাল্লা রাকাতাইনি লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি আমার ওযুর মতো ওযু করে, কোনো ব্যক্তি যদি আমার ওযুর মতো ওযু করে, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়ে, যে 2 রাকাত নামাজের মধ্যে তার মনে এদিক ওদিক যায় না, একবারে একনিষ্ঠভাবে আমার জন্য 2 রাকাত নামাজ পড়তে পারে, তাইলে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেবে। তাইলে গুনাহ ক্ষমার সুযোগ আছে, যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন ওযু করে সুন্দরভাবে, তারপরে একবারে একনিষ্ঠভাবে 2 রাকাত নামাজ পড়লে আগের গুনাহগুলো আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দেবে। তাই এইভাবে আমরা যদি আমলগুলো ধরে রাখতে পারি, তাইলে আমাদের অবশ্যই গুনাহ মাফের সুযোগ আরও রয়েছে। এই পর্যায়ে আমি হযরত কাতাদার একটা সুন্দর কথা বলি। রমজান চলে গেছে, অনেকে আমরা উল্টা পথে রওনা করছি, কিন্তু এতে করে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই কারণে ওনার কথাটা স্মরণ করা দরকার। হযরত কাতাদা রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন। তিনি বলেন যে, মান ইসতাতাআ মিনকুম আল্লা ইউবতিলা আমালান সালিহান আমিলাহু বিআমালিন সাইয়্যিন ফালইফআলহু। যে কোনো ব্যক্তির পক্ষে যদি সম্ভব হয় যে ভালো আমল করার পর খারাপ আমল না করে নিজের আমল নষ্ট না করতে চায়, তাহলে সে যেন তাই করে। কারণ ভালো আমল করার পর খারাপ আমল করলে আল্লাহ আগেরগুলোকে নষ্ট করে দেয়। এই কারণে ভালো আমলের পর খারাপ আমল করা যাবে না। হচ্ছে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ভালো আমলের উপর অটল থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। ফাইনাল খায়রা ইয়ানসাখু ওয়াশ-শারর। তিনি বলেছেন, কারণ ভালো আমল করলে খারাপ আমল নষ্ট হয়ে যায়। আপনি যদি একটা খারাপ আমল করছেন, ভালো আমল করার পর ওই খারাপ আমল মুছে গেছে,
শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। বলছে এবং তিনি বলছেন কেউ যদি ভালো আমল করছে তারপরে যদি খারাপ আমল করে, এই খারাপ আমল ভালো আমলকেও নিঃশেষ করে দেয়। যেরকম ভালোটা খারাপকে নিঃশেষ করে দিয়েছে, এরকম এর উল্টো দিকে যদি সে কি করে, ভালোর পরে খারাপ করে, খারাপটাও ভালোকে নষ্ট করে দেবে। বলছে এবং বলছেন সব আমলের সর্বশ্রেষ্ঠটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষটা যার ভালো হয়। আমি আগে খারাপ কাজ করেছি, বেশি আমল করতে পারিনি, সেটা নিয়ে এত টেনশন নাই। গত জীবনে কি করছি, আজকে থেকে ভালো হয়ে যায়, আজকে থেকে পুঁজি সংগ্রহ করতে শুরু করে, আজকে থেকে আমল করতে শুরু করে, তাহলে ওই আগেরগুলো, ভালো আমলগুলো কি আগের সমস্ত আমলকে কি করে দেবেন, হ্যাঁ, নষ্ট করে দেবে। একবারে ফ্রেশ হয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। এবং এই যে আমলগুলো আমরা যে করছি, এটার আমরা প্রতিদিন আল্লাহ যে দিবেন সেটা আমরা দু একটা শুনিয়ে দিই, যে দুনিয়াতেই যেন আমরা খুশি হতে পারি। আল্লাহ বলছেন যারা আপনার ইমানদার এবং নেক আমল করে, আল্লাহ তাদের ভালোবাসা মানুষের অন্তরে ঢুকিয়ে দেন। কি ইমানদার যদি হয়, নেক আমল করে, তাইলে মানুষের ভালোবাসা পায়। ওই যে আরেকটা জিবরিল হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডাকে বলেন, হ্যাঁ, যে জিবরিল আমি আমাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল তাকে ভালোবাসে এবং সে অন্য ফেরেশতাদেরকেও এরকম বলে, হ্যাঁ, আরো আকাশের ফেরেশতাদেরকে, যমুককে আল্লাহ ভালোবাসে, তোমরা ভালোবাসতে শুরু করো। প্রত্যেক কে আকাশের ফেরেশতাদেরকে বলতে বলতে নিচের আকাশের ফেরেশতারা পরে বিশ্ববাসীকে ডাক দিয়ে বলে যে হে মানুষ, যে অমুককে আল্লাহ ভালোবাসে, তোমরা তাকে ভালোবাসতে শুরু করো। এবং এর বিপরীতে আবার খারাপটাও, আল্লাহ যখন কাউকে খারাপ জানে, হ্যাঁ, তখন জিবরিলকে ডেকে বলে যে আমি অমুককে খারাপ জানি, তুমি ওকে খারাপ জানো। তখন সে আবার এরকম প্রত্যেক আকাশের ফেরেশতাকে বলে, তখন নিচের ফেরেশতারা ডাক দিয়ে পুরো বিশ্ববাসী বলে যে আল্লাহ অমুককে খারাপ জানে, তোমরাও খারাপ জানতে শুরু করো। এই কারণে দেখবেন মাঝে মাঝে কিছু মানুষকে মানুষ দেখতে পারত না, কিন্তু এখন আবার ভালো দেখতে পারে। ওই যে আমল করার কারণে আল্লাহর কাছে ভালো হয়ে গেছে, তখন মানুষে ভালোবাসতে শুরু করে। আবার কিছু মানুষ আছে, কিছুদিন তাকে অনেক মানুষের বেশি ভালোবাসত, কিন্তু আস্তে করে খারাপ হয়ে যাওয়ার কারণে, হ্যাঁ, মানুষের অন্তর থেকে তার ভালোবাসা চলে গেছে। এরকম আছে না? আপনার ফেসবুকে আপনার কি পুরো দমে তার খুব জয় গান চলছিল অনেকদিন, কিন্তু পরে হঠাৎ করে দেখা যায় যে এখন তাকে আর কেউ দেখতে পারে না, তার খোঁজ খবর রাখে না, ঠিক না? তার কি হালচাল আর খোঁজ খবর পাওয়া যায় না। এরকম আছে না নাকি? নেই, কিছুদিন ফেসবুক গরম হয়ে যায় কারোকে নিয়ে, কিন্তু এখন দেখা যায় যে অনেকদিন পরে আর তার খোঁজ খবর নেই, হ্যাঁ, মানে হারিয়ে গেছে। মানে ওই যে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হইলে মানুষের সাথেও কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি মানুষের ভালোবাসা চাই, তাহলে আল্লাহর ভালোবাসা আমার আগে দরকার। আর আল্লাহর ভালোবাসা নিতে হলে ফরজের পাশাপাশি কি করতে হবে? আমাদেরকে নফলের গুরুত্ব দিতে হবে। তাইলে খোলাসা কথা যেটা, সেটা হচ্ছে আমরা রমজান মাসকে যেভাবে কাজে লাগিয়েছি, ইনশাআল্লাহ এটার ধারাবাহিকতা রক্ষা করব। প্রত্যেকটা আমলকে অল্প করে ধরে রাখার চেষ্টা করবো 11 মাস। তাইলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারবো এবং আমরা এটার প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাবো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়া ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ من نواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب نياتهم يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.